হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মুনমুন মাঝি ব্লগস। আজকে আমি বাড়ির প্রত্যেকের জন্য বানাবো আলুর পরোটা। চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, আমি আলু পরোটা করার জন্য আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ছোট সাইজের, বেশি বড়ও না, ওই মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের। আপনারা যেমন বাড়িতে সদস্য থাকবেন সেই হিসাবে আলু দেবেন। এখানে আমি মাঝারি সাইজের জামবাটিতে হাফ জামবাটি আটা নিয়ে নিয়েছি। এবার এটাতে সামান্য একটু লবণ দেব। এরপর যেভাবে আপনারা রুটির জন্য আটা মেখে নেন, এইভাবে আমি আটাটা মেখে নেব। চলুন দেখতে থাকুন। এই দেখুন, আমি আটার ডোটা মেখে নিয়েছি। বেশি নরমও না, বেশি শক্তও না, এইভাবে মেখে নিয়েছি। এরপর আমি এই সেদ্ধ করা আলুটা ছাড়িয়ে নেব। এখানে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই এটাতে। দেওয়ার পরে এই ম্যাগি মশলাটা কিছুটা অ্যাড করে দেব। 1.5 প্যাকেটের মতো ম্যাগি মশলা। আলু মাখার জন্য আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা এবং কিছু ধনেপাতা নিয়েছি। এটাই আমি এই আলুটাতে কাটিং করে পরে মিক্স করব। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, সাথে লঙ্কাও কেটে নিয়েছি। এবার ধনেপাতাগুলো কুচি করে নেব। এবার আমি ইন্ডাকশন অন করে নিচ্ছি। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার ওটাতে আমি সামান্য একটু সরষের তেল দিই। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে আমার। আমি এই পেঁয়াজটা এই আলুর মধ্যে দিয়ে দেবো। এরপর কুচি করে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে মিক্স করে নেবো ভালো করে। লঙ্কাগুলো আমার ধুয়ে কাটা আছে, তাই আমি লঙ্কাগুলো এটাতে অ্যাড করে দিলাম। এইভাবে মেখে নিতে হবে। আমার মাখাটা হয়ে গেছে। একটু মেয়েকে পরিয়ে নেবো, তারপর এসে করে বানাবো। তখন আপনাদের দেখাবো কিভাবে পরোটাটা করবো। একটু পড়ানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি পরোটাটা বানানোর জন্য। চলুন দেখতে থাকুন। গ্যাস অন করে দিচ্ছি। থেকে আটার লেচিগুলো কেটে দিই। আমার টোটাল 6খানা তৈরি হবে। দেখুন, এই ডোগুলো আমি এই লেচিগুলো আমি এই সাইজের কেটে নেব। আমি 6খানা লেচি কেটে নিয়েছি। দিয়ে দিয়ে এটা বেলে নেব, হালকা বেলে। এই দেখুন, এই সাইজের একটা গোল করব। এরপর যে আমি আলুর যে পুরটা রাখা আছে, এটা ওর ভেতরে দিয়ে দেবো। এই দেখুন, এবার আমি এটার ভেতরে রেখে এটা বলের মতো মুড়ে নেব। এবার দেখুন কিভাবে বেলবো। এটার মধ্যে আটা দিয়ে দিলাম উপর থেকে। এবার দেখুন, আস্তে আস্তে করে চারদিকটা গোল করে নেব, খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই দেখুন, আমার বেলা হয়ে গেছে। এবার আমি এটা এই যে তাওয়াতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আরেকটা রেডি করব। সেম প্রসেস, বেলে নিয়েছি। এর মধ্যে আমি আলুর পুরটা ঢুকিয়ে দেবো। যতটা
লেচিটা যত বড়, আলুর পুরটা তার হাফ মতো দিতে হবে। এই দেখো, দিলে সম্পূর্ণ ভালোভাবে ঢুকে যাবে আর আমার বলটাও খুব ভালোভাবে তৈরি হবে। এটা উল্টে নিই। এই দেখো, উল্টে নিলাম। তেল দিয়ে দিলাম, অয়েলে করবো। আমার এটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। দেখুন আমার পরোটা রেডি। এর মধ্যে দিয়ে দিলাম। তেল দিয়ে তো করেছি, এবারে উপর থেকে হালকা করে ব্রাশ করে দেবো আমুল বাটার, যাতে খেতে আরো টেস্টি হয়। এরপর আমি সার্ভ করে দেবো। এখানে পেঁয়াজ টুকরো করে নিয়েছি পরোটার সাথে খাওয়ার জন্য। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খেতে খুব টেস্টি হয়। এটা সস কিংবা আচারের সাথেও আপনি সার্ভ করতে পারেন। এখানে মেয়ে সস খাবে, তাই আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।